তো জন্মাষ্টমী উপলক্ষে আমি বানিয়েছি তালের দুটি রেসিপি। সবসময় তো আমরা নাড়ু কিংবা তালের বড়া বা তালের পাটিসাপটা এইসবই ভগবানকে বানিয়ে দিই, কিন্তু আমরা লুচি বা ক্ষীর তালের কখনোই বানাই না। আজ আমি তোমাদেরকে তালের লুচি আর ক্ষীর বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তালটাকে আমরা ছাড়িয়ে নেব। তো এখন তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি তালের পাল্পটা বার করব। তো প্রথমেই আমি তালটাকে একটু জল দিয়ে অল্প অল্প করে একটু মাখিয়ে নেব, যাতে তালটা নরম হয়ে যায়। এখন এমন একটা ঝাঁঝরির মাধ্যমে আমি ভালোভাবে এটাকে ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নেব। তোমরা কিন্তু এরকম ঝাঁঝরি বা চুবড়ি যদি থাকে তার মধ্যে দিয়ে কিন্তু তালের পাল্প বার করে নিতে পারো। আমি এমনভাবেই একটা ঝাঁঝরির মাধ্যমে তালের পাল্পটা বার করে নিচ্ছি। এদিকে আমার লুচি আর ক্ষীর বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি এখানে কিশমিশ, আমন্ড বাদাম আর কাজু বাদাম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে আমরা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি ওই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প। তালের পাল্প দিয়ে ভালোভাবে কিন্তু এখন আমাদেরকে এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে এখন এটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আমরা দিয়ে দেব এখানে হাফ বাটি মতো চিনি। তাল যেহেতু মিষ্টি হয়, এখানে আমরা হাফ বাটি চিনি ব্যবহার করেছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। বন্ধুরা, নারকেল কোড়াটা যত বেশি দেবেন ক্ষীরটার কিন্তু স্বাদ ততটাই বেড়ে যাবে। তো এখন ফুটতে ফুটতে এটা গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু আর আমন্ড বাদাম যেটা আমরা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম একটু এলাচ ফাটিয়ে, যাতে এর গন্ধটা আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমরা একটা পাত্রের মধ্যে তালের ক্ষীরটা তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে তালের ক্ষীর তৈরি হয়ে যায়। এখন আমরা উপর থেকে দিয়ে দেব নারকেল কোড়া, আর দিয়ে দেব আমন্ড বাদাম, আর সঙ্গে দিয়ে দেব কাজু বাদাম কোচানো দিয়ে এখন আমরা বানিয়ে নেব লুচিটা। প্রথমেই আমরা একটু গ্যাসের মধ্যে তালের যে পাল্পটা বাকিটা ছিল সেটা একটু নেড়ে গাঢ় গাঢ় করে নেওয়ার পরে এখন আমরা একটা কড়া বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ বাটি মতো। সুজিটাকে একটু লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর এক বাটির মতো ময়দা, চামচ মতো চিনি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু ময়াম দিয়ে নিয়েছি। দিয়ে এখন তালের পাল্পটা দিয়ে আস্তে আস্তে আমরা এটাকে মাখতে থাকবো। বন্ধুরা, তালের পাল্পটা কিন্তু একেবারেই দিয়ে দেবে না, তাতে কিন্তু নরম হয়ে যেতে পারে। আস্তে 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 আমরা তালের পাল্প দিয়েই এই পুরো ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে এক ফোঁটা জলও ব্যবহার করা যাবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পরে আবার ঢাকাটা খুলে ডোটাকে একটু আলগা হাতে মাখিয়ে নেব। আর ডোটা কতটা নরম হয়েছে দেখতেই পেলেন। এখন আমরা লুচির মতো আকারে এটাকে আস্তে আস্তে কেটে নেব। তো ছোট্ট ছোট করে লুচির আকারে কেটে নিচ্ছি। এখন আমি সব লেচিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে লুচি আমি বেলে নেব। অল্প একটু তেল দিয়ে যেমনভাবে আমরা লুচি বেলি তেমনভাবে আলগা হাতে তো লুচিগুলো বেলে নেব। একটা বেলা হয়ে গেছে। এখন আমরা পরপর সব লুচিগুলোকে একইভাবে বেলে নেব। তো এদিকে আমার অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই একটা একটা করে লুচি আমি ছেড়ে দেব। বন্ধুরা, লুচিটা কিন্তু বেশি লাল করা যাবে না, এটা হালকাভাবেই ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে যাচ্ছে। সব লুচিগুলোকে আমরা এমনভাবে আস্তে আস্তে ভেজে নেব। তো সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। বন্ধুরা, সত্যি বলতে জন্মাষ্টমীর সময় আমরা তালের বড়া বা তালের আরও অনেক রকমের
কিছু বানিয়ে আমরা ভগবানকে দিই, কিন্তু এমনভাবে যদি একবার তালের ক্ষীর আর লুচি বানিয়ে দেওয়া যায়, এর স্বাদটাও দ্বিগুণ হয় আর খেতেও খুব ভালো লাগে। এই জন্মাষ্টমীতে একবার হলেও তোমরা এই রেসিপি দুটি বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তোমরা সবাই ভালোভাবে জন্মাষ্টমী কাটিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।